ব্লগ করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে চলে এসেছি পরের দিন সকালে, মানে আজকে আমাদের দার্জিলিং থেকে কাশি যাওয়ার দিন। সেজন্য আমরা ভোরবেলায় উঠে পড়েছি। উঠে দেখুন কি অপরূপ দৃশ্য ঘরের জানলা থেকে দেখতে পাচ্ছি। জানলার বাইরে কুয়াশা লেগে আছে, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার ওপরে দেখুন সূর্যের আলো পড়েছে আর কেমন চকচক করছে তার চূড়াটা, অসাধারণ। আর এর সঙ্গেই চলে আসছে আমাদের ফেভারিট ব্রেকফাস্ট, সেটা হলো ব্রেড বাটার টোস্ট আর ব্রেড জ্যাম টোস্ট, আর হচ্ছে ডিমের পোচ, ডিম সেদ্ধ, আর আমার হাজবেন্ডের জন্য হচ্ছে আলু পরোটা আর চাটনি। দারুণ খাবার ছিল। এটা খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়বো কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এবার আমাদের বেরোবার পালা, গাড়ি চলে এসছে। আর কার্শিয়াংয়ে যাওয়ার আগে আমরা দুটো সাইট সিন করে নেব। সেটা হচ্ছে একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি, ওটা দেখে নেব, আর সাথে হচ্ছে বাতাসিয়া লুপ, যেখান থেকে টয় ট্রেন একদম সামনে থেকে দেখা যায়। এই দুটো জায়গা আমরা সাইট সিন করে নেব কার্শিয়াংয়ে যাওয়ার আগে। এটা হচ্ছে সেই বুদ্ধিস্ট টেম্পলটা, যেটার নাম হচ্ছে পিস প্যাগোডা। তো এখানে আমরা চলে এসেছি ফার্স্টে। দেখুন খুব সুন্দর ওয়েদারটা ছিল, মানে অতটা রোদ ছিল না, হালকা মেঘলা টাইপের ছিল, বাট খুব সুন্দর ছিল। দেখুন চলুন পুরোটা ঘুরে দেখাই। চলুন এবার চলে যাব নেক্সট আমাদের সাইট সিইংয়ে, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। তো ওখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে 20 টাকা। তো প্রথমে আমার হাজব্যান্ড আগে টিকিটগুলো কেটে নিয়েছে, তারপরে আমরা এখানে এখন ঢুকছি। এই জায়গাটাও অপূর্ব সুন্দর, চারিদিকে প্রচুর ফুলের বাগান, গাছপালা রয়েছে, তার মধ্যে দিয়েই টয় ট্রেনের লাইনটা রয়েছে। তো খুব সুন্দর জায়গাটা, এবং ভেতরে প্রচুর ছোট ছোট আর কি শপ টাইপের রয়েছে। শপ বলতে আর কি ওখানে সব শপিংয়ে শীতের জিনিসপত্র নিয়ে আর কি সবাই বসে আছে, হ্যাঁ, সেলাররা। তো তাদের কাছ থেকেও আমরা ইচ্ছে করলে কিছু কিনতে পারি। প্লাস এই জায়গাটাও দেখুন কি সুন্দর গাঁদা ফুলের গাছগুলো রয়েছে, তার পাশ দিয়ে টয় ট্রেনের লাইন রয়েছে। এখনই ট্রেনটা ছাড়বে, তো আমরা সেটা দেখার জন্যই এখানে ওয়েট করছি। এই যে এই জায়গাটাই বলছিলাম, এখানে দেখুন কত শীতের জামা কাপড় পাওয়া যাচ্ছে, প্লাস ছোট ছোট গিফট আইটেমগুলোও পাওয়া যাচ্ছে এখানে। আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম, সেভাবে কিছু কেনা হয়নি। এখানে প্রাইসটা আমার একটু হাই মনে হচ্ছিল, তো সেজন্য আমরা এখান থেকে কিছু কিনিনি, একটু চারিপাশটা ঘুরে চলে গেছি। এবার চলে এসেছি আমরা কার্শিয়াংয়ে আমাদের হোটেলে। ওহ, হোমস্টেটা এত সুন্দর ছিল, হোমস্টে এত সুন্দর ছিল যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন হোম ট্যুরটা করে নিই। নিচে আর ওপরে মিলিয়ে আমাদের রুমগুলো দিয়েছিল। নিচের দুটো পরপর রুম, মানে ওটা একটু খানিকটা স্যুট টাইপের বলতে পারেন, একটা ঘরের ভেতর দিয়ে আরেকটা রুমে যাওয়া যাচ্ছে। সেখানে আমরা দুটো ফ্যামিলি নিয়ে নিয়েছিলাম। আর ওপরে একটা অনেক বড় রুম ছিল, 4 বেডের রুম ছিল, তো সেটা আরেকটা ফ্যামিলি নিয়ে নিয়েছিল। মানে ওরা 4 জনই ছিল, মানে দুটো বাচ্চাই মোটামুটি একটু বড় ছিল বলে ওই বন্ধুরা ওরা ওপরের রুমটা নিয়েছিল, আর আমরা দুজনে 2 বন্ধু, বাকি 2 বন্ধু আর কি নিচের দুটো রুম নিয়েছিলাম। তো ভীষণ সুন্দর, সবচেয়ে বড় কথা এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা বাচ্চাদের জন্য একদম আইডিয়াল।
সব কিছু ছিল ঘরের মধ্যে, টিভি থেকে শুরু করে ইলেকট্রিক কেটল থেকে শুরু করে সব কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যালকনিতে, মানে ব্যালকনির ভিউটা এত সুন্দর ছিল, ঘর থেকে বসেই আর কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এরকম টাইপের ছিল। বা ব্যালকনি ছিল, ব্যালকনিতে চেয়ার রাখা ছিল, সেখানে বসে টি টাইম কাটানো যাবে। তো সব মিলিয়ে মিশিয়ে মানে দেখতেই পাচ্ছেন ভিউটা পুরো, এখান থেকে পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, আর সাথে কাঞ্চনজঙ্ঘা আমরা পরের দিন সকালে দেখতে পাবো। এখন তো সন্ধে হয়ে গেছে, সেজন্য এখন কিছু বোঝা যাচ্ছে না। চলুন এবার ওপরের রুমটা দেখাই আপনাদের। চলুন এবার উপরের রুমটা দেখে নিই। দেখুন বিশাল বড় রুম, দুটো ডাবল বেড রয়েছে, আর বাইরে রয়েছে জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য আলনা রয়েছে। ঘরের ভেতরেও আবার হ্যাঙ্গিং করার জন্য একটা সিঙ্গেল আর কি স্টিকের মতো রয়েছে, যেখানে জামা কাপড় আপনি হ্যাং করতে পারেন। টয়লেটগুলো খুব পরিষ্কার ছিল। এই রুমটাও ভীষণ ভালো ছিল। যাই হোক, ধীরে ধীরে আমাদের রাত হয়ে গেল, আমরা এরপরেই ডিনার করে শুতে চলে যাব। পরের দিন সকালে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।